আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কিছু কয়েকটা টুল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের রিসেন্টলি আমি অনেকগুলো কিছু টুলের কাজ দেখিয়েছিলাম। এখন আজকে যেই টুলের কাজগুলো দেখাবো সেটা হচ্ছে স্কেল টুল, শেয়ার আর হচ্ছে রিশেপ। তো এই তিনটা টুলের কাজ কি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই কাজগুলো আমি আজকে দেখাবো। তো চলুন। এখানে যেই ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন, এখানে একটি সাইনেজ ডিজাইন। তো এখানে এই ডিজাইনটাকে আপনি পার্সেন্টেজ আকারে, যদি অনেক সময় আমাদের ডিজাইনকে পার্সেন্টেজ আকারে ছোট বড় করতে হয়, মানে স্কেলিং করতে হয়, সেটা আমি এখানে স্কেলে যাব, স্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি দেখুন, এটাকে আমি যদি শিফট ধরে এটাকে আমি করি, তাহলে একুরেটভাবে হবে। দেখুন, এটাকে সিলেক্ট করে আপনি এখানে ডাবল ক্লিক করলেও পারেন। এখানে আপনি সিলেক্ট করার পর আপনি ইন্টারে চাপ দিবেন। ইন্টারে চাপ দেওয়ার পর যে এখানে যে এই যে আপনি যে স্কেলটা সিলেকশন করেছেন, সেই অপশনগুলো এখানে এসেছে। তো এখন আপনি যদি চান যে আপনি এটাকে ছোট করবেন, তো এখানে আপনি স্কেলিংয়ের দ্বারা আপনি এখানে 10% কিংবা আমি এখানে 50% দিই, তাহলে ডকুমেন্টের যে সাইজটি আছে সেই সাইজ অনুযায়ী তো সেটা 50% হবে। এখন যদি আমি বড় করতে চাই, এখানে স্কেলটা সিলেক্ট করা আছে, তো আমি আবার ইন্টার দিব। ইন্টার করার পর যদি আমি বড় করতে চাই এটাকে, তাহলে আমি এটাকে 200% দিলাম, বড় করতে পারলাম। মানে স্কেলের যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্টকে আমরা যদি চাই ছোট বড় আকার করতে, সেটা আমরা পার্সেন্টেজের দ্বারা স্কেলেই এই টুলটা দিয়ে আমরা করতে পারবো। আপনি যদি চান যে স্কেলিং এভাবে সিলেকশন করে এটাকে আপনি বিভিন্ন আকৃতি করতে পারবেন। এই স্কেলিং টুল দ্বারা। আর মূলত এটা আমরা আসলে এভাবে ইউজ করি না। মূলত আমরা এই স্কেলিং টুলটা আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে, দেখা গেছে আমরা একটা ডকুমেন্ট যদি আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এই রেক্টেঙ্গেলটার সাইজ ধরুন আমি এখান থেকে সাইজ দিলাম হচ্ছে হলো আপনার এদিকে 3 ইঞ্চি, উইথ 3 ইঞ্চি, আর হাইট দিলাম হচ্ছে 2 ইঞ্চি। তো এখন এই আমরা অনেক সময় ইলাস্ট্রেটরে আমরা যেটা করি সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আপনার যদি আপনি যদি ইলাস্ট্রেটরে যদি আপনি এখন ধরুন আপনি ইলাস্ট্রেটরে একটা বিলবোর্ডের ডিজাইন করবেন। বিলবোর্ডের সাইজ হচ্ছে মনে করেন আপনার 40 ফিট বাই কিংবা 48 ফিট বাই 14 ফিট। তবে এটা আপনি কিভাবে করবেন? এখন আমরা অনেকেই কাজটা বুঝতে পারি না। অনেক সময় দেখা গেছে আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিলবোর্ডের কাজ আসে, তো বিলবোর্ডের সাইজ হচ্ছে হলো 40 ফিট বাই 20 ফিট, তো 48 ফিট বাই 14 ফিট, তো এরকম সাইজ, বড় বড় সাইজ। তো এই সাইজগুলো আমরা কীভাবে ইলাস্ট্রেটরে আমরা করব? তো ইলাস্ট্রেটরে করার সময় আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আমরা এই 40 ফিট বাই 10 ফিট যে বিলবোর্ডটা আছে, কিংবা 48 ফিট বাই 14 ফিট যে বিলবোর্ডটা আছে, সেই বিলবোর্ডের যে সাইজটা সেটা আমরা নিব হচ্ছে হলো এখানে 48 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো 48 ইঞ্চি বাই 14 ইঞ্চি এটা যদি আপনি নেন, এখানে কিলাম আপনি দিয়েছেন এখানে 48 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো 48 ইঞ্চি বাই 14 ইঞ্চি আপনি দেওয়ার পর এটা যদি আপনার স্কেলিং করে যদি এটাকে আপনি বড় করেন, তাহলে মানে যদি 1200% করেন, তাহলে অবশ্যই এটা আপনার 48 ফিট বাই 14 ফিট হবে, মানে পার ইঞ্চিতে 1 ফিট করে হবে। কীভাবে চলুন দেখা যাক। এখানে যদি আমি এখান থেকে যদি আমি যদি একটা 3 ইঞ্চি বাই এখানে যদি আমি 3 ইঞ্চি দেই, আর এখানে যদি 2 ইঞ্চি দেই, এখন যদি আমি এই স্কেলটা সিলেকশন করি,
স্কেলটা সিলেকশন করে যে ইন্টার ক্লিক করি, দেখুন এখানে এখানে যদি আমি 1200% দেই, দেখুন বন্ধুরা এখানে দেখেন, এখানে এটা অলরেডি 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি হয়েছে, মানে 3 ফিট বাই 2 ফিট হয়েছে। তো আমরা ইলাস্ট্রেটরে আমরা আমাদের যে বিলবোর্ডের যে ডিজাইনগুলো, ইভেন যদি আপনার ব্যানারেও কাজও করেন যে 10 ফিট বাই 3 ফিট, আপনার পিসির কনফিগারেশন বেশি একটা ভালো না, সেক্ষেত্রে আপনি দেখা গেছে সাইজগুলোকে ছোট ছোট করে করতে পারেন, সেটা আমরা ইঞ্চিতে করে নিব। যেমন আপনার 10 ফিট বাই 20 ফিট কিংবা বিলবোর্ডের সাইজ, বড় বড় বিলবোর্ডের সাইজ আপনি ইঞ্চিতে করে নিলে, আপনি যখন এটা 1200% করবেন তাহলে এটা অটোমেটিকলি পার ইঞ্চিতে 1 ফিট করে হবে। তো এই হচ্ছে স্কেলিংয়ের কাজ। এটা যদি চান যে আপনি স্কেলিংয়ের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা চাইলে আপনি ছোট বড় যে কোনো সাইজের আপনি এটা এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, তারপর বন্ধুরা এখানে দেখুন যে এখানে আছে হলো শেয়ার। আচ্ছা, শেয়ারের কাজটা হচ্ছে যে আমরা আমাদের কিছু ডকুমেন্ট আছে যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল করতে চাই, মানে বিভিন্ন অ্যাঙ্গেল রাখতে চাই। তো এটা আসলে কিভাবে, দেখুন এখানে এই যে ডকুমেন্টটা আছে এটাকে আমি শেয়ার দ্বারা, এখানে আমি ডাবল ক্লিক যদি করি এই টুলের উপর, তাহলে এখানে এই শেয়ারের যে অপশনটা এখানে চলে আসছে। তো এখানে হরিজেন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল বিভিন্ন অপশান, আমি এখানে জাস্ট হরিজেন্টাল রেখে আমি জাস্ট এখানে কিছু পার্সেন্টেজ দিই 12%। তো এখানে আমি এখানে প্রিভিউতে ক্লিক করব। দেখুন এটা কিছুটা, অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এটা করতে হয় ভার্টিক্যাল, হরিজেন্টাল, ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারবেন। অ্যাঙ্গেল আপনি যদি চান এখানে 50% অ্যাঙ্গেল দেন, অ্যাঙ্গেল দেওয়ার পর দেখুন এখানে এটা এরকম, অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এরকমভাবে ডিজাইনটা দাঁড় করাতে হয়। তারপর এখানে দেখুন হচ্ছে হলো আরেকটা এই ডকুমেন্ট, দেখুন এটাকে যদি আমি শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর যদি আমি চাই এটাকে অ্যাঙ্গেল আকৃতিতে নিব, দেখুন মানে এখানে এই কাজটা আসলে অনেক সময় আমাদের লাগতে পারে, আমরা এটা আসলে দেখে নিব। আচ্ছা, এই হচ্ছে এই শেয়ারের কাজ। তারপর বন্ধুরা এখানে আরেকটা টুলের কাজ আছে, সেটা হচ্ছে আপনার এখানে রিশেপের কাজ হচ্ছে আপনি যদি চান যে আপনার যে কোনো একটা, আমি অবজেক্ট নেই, এখানে আমি এই অবজেক্টটা নিলাম, অবজেক্টটা নেওয়ার পর এখানে এই অবজেক্টটা দিয়ে আমি রিশেপ করব। এখানে দেখেন যে এখানে করলাম শুধুমাত্র 4 কোণায় 4টা আইকন আছে, মানে 4 কোণায় 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এটাকে আমি রিশেপ করার সময় আমাকে এখানে এটা যদি ক্লিক করে সিলেকশন করে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন এখানে গেলাম অ্যাঙ্কর পয়েন্ট বাড়ছে, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট বাড়ছে। তো এটাকে আমি ডিরেক্ট সিলেকশন দ্বারা এটাকে আমি চাইলে রিশেপ করতে পারি, দেখুন এইভাবে। মানে আপনি যদি চান যে আপনার এই ডিজাইনটাকে রিশেপ করতে, সেটা এই রিশেপের দ্বারা করতে পারেন। আরেকটু আমি ভালোভাবে দেখাচ্ছি, জাস্ট আমি এখানে রিশেপ দ্বারা একটা অ্যাঙ্কর পয়েন্ট খুললাম, এখানে জাস্ট আমি ডিরেক্ট টুল দিয়ে সিলেকশন করে নিই। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে রিশেপের কাজ। আপনি যদি চান যে আপনাদের কোনো সময় ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এরকম করতে হয়, সেটা আপনার এই রিশেপ দ্বারা করতে পারবেন। আপনি যদি চান যে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে এটা এইভাবে সিলেকশন করে এইভাবে করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন। আমার কিছু ভিডিও, আবার নতুন কিছু ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব। আপনারা চাইলে আমার যে বেল আইকনটি আছে, মানে ইউটিউবের যে বেল আইকন, সেটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আজকের মতন এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।